আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন একটা স্যামসাং ফোন। আসলে আজকের ভিডিওটা কেমন যেন একটা ভিন্ন রকম। ভিন্ন বলতে বিষয়টা হলো এরকমই, এই ফোনটা আমার কাছে আমার এক কাস্টমার ভাই নিয়ে আসছে। আসার পরে ওনার সাথে আমার সব কিছু মনে করেন যে কথাবার্তা কমপ্লিট প্রায়। হঠাৎ করে উনি আর একজন ভদ্রলোককে ডাক দিল, ভাই একটু ভিতরে আসেন। উনি আসছে, আসার পরে উনি আবার জিজ্ঞেস করা শুরু করলো যে ভাই এটা সমস্যাটা কি হয়েছে। আমি ওনারা আবার বললাম যে ভাই কথাবার্তা সব কিছু কমপ্লিট, সমস্যা নাই, এখন আমি একটু ব্যস্ত আছি, কাজ করবো আর কি, অন্য কাজে একটু ব্যস্ততা আছে আমার। কিন্তু উনি আমারে আগেই বলতেছে যে ভাই এটা সমস্যাটা কি, এটা তো আপনি বলবেন। আমি বলছি ভাই এটা তো যে মেইন আইসি সমস্যা বা ফোনটা অন হইতেছে না, এটা আমার কাজ করতে হইব, এটা সমস্যা হইল এটা আমি কাজ করে দেব। প্লাস হইল সিপিইউ আইসিডি প্লাস ইএমএমসি, এই দুইটা কাজ করতে হবে। যেহেতু আগে কোনো একজন টেকনিশিয়ান ভাই এটা কাজ করছে, আর আপনারা তো দেখলেনি মাদারবোর্ডের অবস্থাটা দেখছেন, বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা তো দেখছেনি যে অন্য একজন টেকনিশিয়ান ভাই এটা কাজ করছে, যে অবস্থায় কাজ করা, যে একদম আপনার পরিষ্কার তো করেন নাই, পরিষ্কার করলে ভালো হইতো আমার যতটুকু ধারণা। মানে এইভাবে আসলে কাজ করাটা ঠিক না, মানে আমি কাজ করতেছি বললেই এই কথাটা আমি বলতেছি এরকম না, কিন্তু আসলেই দেখেন এই কেমন জানি একটা অপরিষ্কার। আর আমি যে ভালো কাজ করি এটাও কিন্তু আমি বলতেছি না, কিন্তু একটা জিনিসের দেখার সৌন্দর্য তো একটা আছে, অপরিষ্কার, কিন্তু কাজটা ওনার কাছে হয় নাই। উনি আবার এই কাস্টমার বাইরে দিয়ে দিছি, ব্যাগ দিয়ে দিছি, এটা হইতো না এরকম উনি এসে আমার সাথে বলছে আর কি। আর উনি একটা কথা বলছে যে এটা তো আমি কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে নেই না, অন্য একজন লোক নিছি। ও আচ্ছা, যাই হোক, মাঝখানে কথা হয়েছে যে লোকটা আসছিল ভদ্রলোক, উনি এসে আমাকে বলতেছে ভাই আপনি কি কাজ করবেন এটার মধ্যে। আমি বললাম যে ভাই এটা মেইন আইসিটা সিপিইউ আইসিটা কাজ করতে হইব। আমরা বলতেছে এটা কি পরিবর্তন করবেন। আমি বলছি যে না, এটা আমি পরিবর্তন করব না, এটা আমি জাস্ট খালি কাজ করে দেবো আর কি। ও কি কাজ করবেন, আচ্ছা দেখেন তো। উনারা যদি আমি বলি এটা এই কাজ করবো সেই কাজ করবো, উনি কি বুঝবে ওইটাকে জানে উনি। পরে বলতে সিপিইউর ফুল ফর্ম কি, এখন দেখেন তো মিজাজটা কেমন চড়া হয়। আচ্ছা আমি যদি এত ইংরেজি বুঝতাম, এত কিছুই জানতাম, তাহলে তো একটা বিমানের নাট খুলতাম, বিমানের নাট ঠিক করতাম। এই মোবাইলের নাট গুতানোর তো আমার অত সময় নাই। আমরা অশিক্ষিত মানুষ, আমরা যদি এত কিছু জিগান যে এটার ফুল ফর্ম কি, মিনিং করেন, আচ্ছা এইগুলাকে আমার পক্ষে সম্ভব, তাহলে তো আমি বিমান টাক বড় যে টাকটার টুকটার এগুলো আছে এগুলাকে কাজ করতাম, বড় নাট গুতাইতাম ইঞ্জিনিয়ার হইলে। এখন উনি আমার যেভাবে প্রশ্ন করা শুরু করলো একের পর এক, এটা মিনিং করেন, এই করেন, সেই করেন, এটার কাজটা কি কাজ করে। আমি বলছি ভাই শুনেন, এত কথা বলার সময় নাই আমার, আমি একটু কাজে ব্যস্ত। এখন আপনাদের সাথে কথা বলতে আমার সময় নষ্ট হইতেছে, তার চেয়ে আমি আমার কাজ আগাই। পরে বলতেছেন যে আপনি কাজ করবেন, তাহলে কি কাজ করেন এটা আপনি বলবেন না। আমি বলছি যে ভাই আমি তো ওনার সাথে কথাবার্তা সব কিছু কমপ্লিটই হয়েছি, এখন আমি যদি আপনার সাথে আবার যদি কথা বলি তো আমার অনেকটা সময় যাইতেছে না। উনি তো নাসুরবান্দা আমার আর ছাড়ে না, কথা বলেই একের পর এক বলতে আছে। পরে আমার পাশে যারা ছিল, মানে আমারও আসলে একটু আমিও রাগ করে বসছি যে এত কথা বলার তো ভাই আমরা আপনার সাথে সময় নেই, আপনার কাজ করাইলে করেন না, নিয়ে যান। যে লোক নিয়ে আসছে ওই লোক অত কথা বলে না, যে লোক ডাক দিয়ে নিয়ে আসছে ভদ্রলোকরে, এই ভদ্রলোক তো আমার অনেক প্রশ্ন করা শুরু করলো। আমার আশেপাশে যে অন্যরা কাস্টমার বাইরে ছিল ওরা প্রচুর রাগ করছে ওই লোকটার প্রতি, উল্টাপাল্টা ওই লোকের অনেক কিছুই বলছে যে ভাই আপনি এত কথা বলতেছেন কেন। আপনাকে যদি ডাক্তারের সামনে যদি বলেন যে ভাই আমার শরীরে চেক আপ করে বলেন তো, ডক্টর কি বলতে পারবো আপনার সরাসরি যে আপনার শরীরে এই সমস্যা, এটা উনি বলছে যে এটা কাজ করে দিব, আপনি এত কথা বলার কি প্রয়োজন। একদিন মুরব্বী ছিল, উনি একটু রাগ করছেন, ওনার প্রতি অনেক চড়া হয়েছেন, অনেক উল্টাপাল্টা কথা বলছেন। এখন আমি বুঝাই পারছি না, আর 4-5 জন তারা বুঝাইছে ফুল ফর্ম কি, এই সেই অমুক তমুক এত কিছু জিজ্ঞেস করার পরে সবারই রাগ করছে একটু। আমার তো এত কথা বলছি না ওনার সাথে, আমি একটু পরে বললাম যে ভাই আপনি সময় নষ্ট করতেছেন শুধু, আমার তো সময় নষ্ট হইতেই আছে, মাঝখানে আর কি আমার দেরি হইতেছে। কিন্তু আমার কাস্টমার যারা আছিল অন্য ভাইয়েরা, ওনারা উল্টাপাল্টাও কথা বলছে যে ভাই আপনি আনছেন কাজ করার জন্য,
আপনি ওনারে এত প্রশ্ন করার কি দরকার? উনি কাজ করিয়া দিলে আপনি পয়সা দিবেন, নাহলে দিবেন না। উনি তো ফার্স্ট টাইমে বলছে, তাহলে আপনি এত কিছু জিজ্ঞাইতেছেন, ওইটার মানে কি, ওইটা কি করে, এসে এত কথা বলার তো ওনার সময় নাই, কাজ নিতে ব্যস্ত। আপনি এত কথা বলতেছেন কেন? দেখেন, আমার চেয়ে বেশি রাগ করছে যারা পাশে যারা ছিল, তারাই আমার চেয়ে বেশি রাগ করছে, কারণ শুধু এই যে ওনার কথাতে। আর যারা কাস্টমার ভাই আছেন বা যারা টেকনিশিয়ান ভাই আছেন, সবাই যে উচ্চ শিক্ষিত ওইটা না। আর উনি বলছেন আবার সিপিইউ ফুল ফর্ম হইল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। উনি বলছে, আচ্ছা আপনারা একটু বললেন হাসান আমি স্যার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলতে হইল যে জিনিসটা বোঝায়। উনি তো শিক্ষিত মানুষ, উনি বলছে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমি তো ভাই অশিক্ষিত মানুষ, আমিও তো অত কিছু বুঝি না। মানে আপনারা যারা ভিডিওটা দেখেন তারা একটু আমারা বললেন যে আসলে এই লোকটা মনে হয় সঠিক বলছে না বেঠিক বলছে। মনে হয় সঠিক, এর পরে তো আমি আন্তাজি বলতাছি, যেহেতু উনার মতো শিক্ষিত যদি আমি হইতাম তো আমি প্রথম অবস্থায় বইলা দিতাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমি তো এটা বলতে পারছি না, যে যাই হোক ওনার কাছ থেকে শিখার আমার অনেক আগ্রহ আছিল, কিন্তু সময় পাইছি না দেখে শিখতে পারি নাই। কারণ আমার দোকানে যারা ছিল তারা সবাই নিয়ে তারা একটু মস্কারি করছে, কিন্তু আসলে মস্কারি করার মতো কাজ উনি করছেন। এই যে উনি শুধু কথাগুলো বাড়াইছেন, শুধু করছেন, সময় নষ্ট করছেন, অন্য কাস্টমাররা তার প্রতি রাগ করছেন। ভাই আপনি আনছেন কাজ করার জন্য, আপনি এত কিছু প্রশ্ন করতেছেন, এত কিছু জিগাইতেছেন, এইটা ফুল ফর্ম কি, মিনিং করেন, এই সে এত কিছু বলার তো আপনার সাথে সময় নেই। কিন্তু আসলে ভাই যারা বেশি চালাকগিরি দেখে না, তারার মধ্যেই কিন্তু বেশিরভাগ সমস্যাটা হয়। এই টেকনিশিয়ান ভাইয়েরা অনেক কিছু রাগ করে। আর এই যে এটা কাজ করছে, আমি কি উনারা যদি সরাসরি বলি যে এটা খুব খারাপ কাজ হয়েছে এসে, তো উনি তো আর ও যে টেকনিশিয়ান কাজ করছে উনারা গাইতে দূরে উল্টাপাল্টা কথা বলবো। ওই লোকেরা পরে বলছি, ভাই আপনি কি সানজা ঝগড়া লাগানোর জন্য? কেডা কি করছে না করছে এটা আমার দেখার বিষয় না। আমি কাজ করলে কাজ যদি কমপ্লিট আপনি আমার বিল দিবেন, নাহলে দিয়েন না। তো এত কথা বলার কি দরকার? আসলে যাই হোক ভাই, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কিন্তু আমার কথা হইলো একটা, যারা যে জায়গায় কাজ করান না করান ভাই, এত কিছু প্রশ্ন না করে আপনি একটা ফোন নিয়ে গেছেন, ওটা কাজ করে দিব একজন টেকনিশিয়ান ভাই, টাকা দিবেন, শেষ। এটার মধ্যে কী হয়েছে না হয়েছে এত কিছু যদি আপনারাই বুঝতেন, তাহলে আমরা এত কিছু করার কোনো প্রয়োজনও ছিল না, আর আমরা কাছে আপনারা নিয়েও আসতেন না। আর এত কিছু প্রশ্ন করেন না, একটা কাজ করেন, কম আর বেশ এটা বিষয় না, কাজটা করান। আর আমার কাছে কাজ করাইতে ওইটাও কোনো মানে না, যে জায়গায় ইচ্ছে এই জায়গায় কাজ করান, টাকা দিয়ে কাজ করাবেন। একজনের নির্ধারিত একটা জায়গাকে এটা কি ধরাবান্ধা আছে নাকি যে এটা তার কাছে কাজ করাইতে হবে? যার কাছে ভালো তার কাছে কাজ করাবেন, সমস্যা কি? কিন্তু এত প্রশ্ন করেন না ভাই। যারা বেশি প্রশ্ন করে যে কোনো জায়গা, বলেন ডক্টর যারা আছে তাদেরকেও প্রশ্ন করলেও সমস্যা, যারা টেকনিশিয়ান আছে তাদেরকে প্রশ্ন করলেও সমস্যা। তারার যন্ত্রণায় শেষ করতে পারে না। আপনার সাথে এত কথা বলার কোন জায়গা আছে ভাই? আচ্ছা যাই হোক, ফোনে চার্জ নাই, আমি একটু চার্জ দিয়ে নেব। আর আলহামদুলিল্লাহ ফোনটা অবশেষে হয়েছি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এত পণ্ডিত করতে যান না। পণ্ডিতগিরি করলেই ধরা খাইবেন। যে জায়গায় পণ্ডিতগিরি করবেন এই জায়গাতেই ধরা খাইবেন। একজন টেকনিশিয়ানের মাথায় এমনিতে তারা সারাদিন পেরেশানি নিয়ে ব্যস্ততে আপনাকে পণ্ডিতগিরি আলাপ করবেন, তাহলে আপনারা ধরা খাওয়াবো না, তো কি আপনারা বাস দেওয়ানের দরকার। এই যে লোগো আসছে, কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ।